বিকেলবেলা সূর্যাস্তের এত সুন্দর মুহূর্ত খুব কম দিনে দেখা যায়। আর আমাদের এই জায়গাটাতে গেলে চারিদিকটাতে সবুজ, আর সূর্য অস্ত যাবার সময় যদি আকাশটা এরকম রাঙিয়ে থাকে তাহলে যে দেখতে কী ভালো লাগে সে আর কি বলবো। নমস্কার, আশা করব আমার পরিবারের সকলে খুব ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। সময়টা ছিল সেদিন বিকেলবেলা। ছেলেকে নিয়ে আমার পাশের বাড়ি জায়রা মিলে বেড়াতে গেছিলাম। আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল, পরিবেশটা একদম দারুণ হয়ে গেছিল। আর এই দিনটা ছিল রবিবার বিকেলবেলা। আমাদের বাড়ির সামনে দিয়ে এই রাস্তাটা দিয়ে এত লোক যাতায়াত করে সেই দুপুরবেলা থেকে, কেন না জলযাত্রী দেখতে যাচ্ছে। এই রাস্তা পেরোলেই পাকা রাস্তা, আর সেখান দিয়েই জলযাত্রী যায়। সময়টাও তখন বেশ ভালো ছিল, সারাদিন এক ফোঁটা বৃষ্টি হয়নি, কিন্তু হালকা হালকা মেঘ করছে। কিছুক্ষণ পরে সন্ধ্যে থেকে কিন্তু বেশ বৃষ্টি হয়েছে। তখনও পর্যন্ত ওয়েদারটা বেশ ভালো ছিল, হাওয়াও দিচ্ছিল সুন্দর। তাই আমি একটুখানি ছাদে সময় কাটাচ্ছিলাম। পাখিরাও যে যার মতো করে খেলা করছে, উড়ছে, ক্যাচর ম্যাচর করে মাথার ওপর দিয়ে উড়ে যাচ্ছে। ছেলেও তাই বিকালবেলা একটু খেলতে বেরিয়েছে। কি করবে, বৃষ্টির জন্য তো বেরোতেই পায় না, তাই বললে একটুখানি বাইরেটায় আমার ঘোরাতে নিয়ে চলো। সন্ধে হতে না হতেই সেই যে মেঘ করছিল বিকেলবেলা, ঝমঝম করে বৃষ্টি নেমে এলো। ঘণ্টাখানেকের উপর ঝমঝমিয়ে বৃষ্টি, তারপর সারা রাত টিপটিপ করে বৃষ্টি হয়েছে। কিন্তু যাই হোক, সোমবার সকালবেলা উঠে দেখলাম আকাশ একেবারে পরিষ্কার। সারা দিন বাড়ির কাজকর্ম করে বিকেলের কাজকর্ম সামলে ছেলেকে নিয়ে বেরিয়েছি মাঠে যাব বলে। আমাদের বাড়ির থেকে বেশ কিছুটা দূরে একটু এগিয়ে গেলেই মাঠ। আমাদের বাড়ির চারপাশটা যেমন বাগান, এদিকটা শুধুই মাঠ। এই রাস্তা দিয়ে এখন গেলে শুধুই পাট, প্যাঁকাটি এসবই দেখতে পাওয়া যায়। হঠাৎ করে আবার দেখলাম গেটও পড়ে গেছে, ট্রেন আসবে। সেটা তো শুনে ছেলে আমার ভীষণ মজা পেয়েছে। ট্রেন দেখতে পেয়ে তার খুশি যেন আরও দ্বিগুণ হয়ে গেছে। সে ছোট্ট থেকে এত ট্রেন দেখতে ভালোবাসে। আর আমাদের বাড়ির সামনেই যেহেতু স্টেশন, ছোট্ট থেকেই সে ট্রেন দেখেই অভ্যস্ত। আমাদের এই মাঠের রাস্তাটায় বর্ষাকালে প্রচুর জল জমে যায়। দুপাশে খালের জল এসে রাস্তার ওপরে থাকে। সারা বর্ষাটা এখানে না যায় কোনো চাষবাস করা, না যায় এই রাস্তা দিয়ে যাতায়াত করা। কি যে এক বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে এই সময়টা কাটে সে আর কি বলবো। আমাদের যদিও খুব একটা অসুবিধে হয় না, কারণ আমার এই রাস্তা দিয়ে সেরকম কোনো যাতায়াতের দরকার পড়ে না। কিন্তু যে সমস্ত বাড়িগুলো এই মাঠের চারপাশে থাকে তাদের এই বর্ষাকালে খুব অসুবিধে হয়। পুরো মাঠ থাকে জলের তলায়, না কোনো সবজি চাষ করা যায়, এমনকি বর্ষার আগের সবজিগুলো সব জল পেয়ে নষ্ট হয়ে যায়। দুদিকে সেদিকেই তাকাবো, শুধু জল। আবার এই বর্ষাকালে খুব শালুক ফুল ফোটে, অনেক মানুষ শালুক ফুল তুলতে আসে, কারো কারো বাজারে তুলে নিয়ে গিয়ে বিক্রি করে। আর শুধু এই মাঠে এখন প্যাঁকাটি, এই জলেতেই পাট কাচা হয়। বর্ষাকালের আগে পর্যন্ত শুধুমাত্র এই মাঠে চাষবাস হয়। পুরো বর্ষাকাল জুড়ে এই মাঠে কোনো চাষবাস হয় না। এখানকার মানুষদের সারা বছর এই কারণে খুব কষ্টের মধ্যেই দিন কাটে। আর সাপ, পোকামাকড় ভীষণ পরিমাণে উপদ্রব এখানে। ছেলে আমার এই পাট প্যাঁকাটি দেখে বলছে এগুলোকে কি। ওকে বললাম যেহেতু খুব ছোট, এসব এখনও দেখেনি। তা আবার আসার সময় আবার একটা প্যাঁকাটিকেও নিয়ে এসছে। আর জল দেখতে পেয়ে বলে একবার নাবিয়ে দাও, একটু জল ঘাঁটি। কিন্তু এত নোংরা জল, আমরা আর তাকে নাবাইনি। যদিও আমি গ্রামে বড় হয়েছি, ছোট্ট থেকেই পাট, প্যাঁকাটি, মাটির জল কাদা ঘেঁটে বড় হয়েছি। কিন্তু এখন এসব জল ঘাঁটা, কাদা ঘাঁটা পাট তো চুকেই গেছে। কিন্তু আমার ছেলেও যেহেতু গ্রামে বড় হচ্ছে, চেষ্টা করছি ওকে অন্তত সিজনের কোন সবজি কোথায় চাষ হয়, কিভাবে চাষ হয় সেগুলো চেনাবার। তাই আর কি মাঝে মধ্যে একটু মাঠে ঘোরাতে নিয়ে গেছিলাম। গরমকালেও একবার গেছিলাম, তারপর আবার এই বর্ষার সময়টাই গেছি। ছেলে যেহেতু খুব ছোট, ওর এখন পড়াশোনার কোনো চাপ নেই। বড় হওয়ার সাথে সাথে তো পড়াশোনার চাপ বাড়বে, সময়টাও কমে আসবে। তাই এই ছোটোবেলাতেই ওকে নিয়ে একটু ঘোরাতে বেরোই। প্রতিদিন বিকালবেলা চেষ্টা করি বাইরে একটু নিয়ে যেতে, যাতে বাইরের জগৎটাকে ও খুব ভালো করে জানতে পারে। কোনটা কি সবজি, গ্রামে যেগুলো আমাদের হয় সবটা না জানুক, কিছুটাও অন্তত তাকে জানাবার চেষ্টা করি। এই আম গাছগুলো সব জলের নিচে। গরমকালে যখন এসেছিলাম অনেক বউল ধরেছিল, এখন আবার সেগুলোতে আম হয়েছে। আমার ছেলে আবার একটা প্যাকেটে নিয়ে ওই দাদাদের সাথে বলছে আমিও ওদের সাথে মাছ ধরছি, যদিও ওর বাবা পিছনে ছিল। অনেক জল তো, যদি পড়ে যায় একটা বিপদ ঘটে যাবে। অনেক ভাই এখানে মাছ ধরছিল, তারা নাকি দুপুর থেকে এখানে মাছ ধরছে। এই জলের জন্য কই মাছ, ল্যাটা মাছ, শিঙি মাছ সব পাওয়া যাচ্ছে। দূরে ওই ট্রেনটা যাচ্ছে, কি দেখতে ভালো লাগছে। মাঠ পেরিয়ে ট্রেন আসছে। ছেলে তো আবার একটা ট্রেন দেখতে পেয়ে জোরে চেঁচিয়ে বলছে মা ওই দেখো আবার একটা ট্রেন। সে যে ট্রেন দেখতে কী ভালোবাসে, সারাদিন যদি ওকে স্টেশনে বসিয়ে রাখি মনে হয় ও বেশি খুশি হবে। কিছুতেই বাড়ি আসবো না, দাদাদের সাথে নাকি সে মাছ ধরবে। প্যাকাটিটা নাকি হয়েছে তার ছিপ। কী যে পাকামো করে কি বলবো। আর এই হলো সোমবারে আমাদের এই জলযাত্রী যখন বাড়ি ফেরে এবার জল ঢেলে, ট্রেনগুলোর থাকে এরকম অবস্থা। না যায় ওঠা সাধারণ মানুষের, কী যে দুর্বিষহ সোমবারগুলো কাটে তার কোনো ঠিক ঠিকানা নেই।
যারা প্রতিদিন ট্রেনে করে অফিস করেন, এই অফিস টাইমে সোমবারগুলোতে খুব অসুবিধে হয়। যতই সরকার থেকে ট্রেন বাড়াক না কেন প্রতি বছর, অফিস টাইমে নিত্যযাত্রীরা খুব অসুবিধের মধ্যে পড়ে। ছেলে আবার কাল সকাল একটু কাম্মার বাড়ি গিয়ে দোল খেয়ে এলো। ওদের বাড়িতে যেহেতু দুটো দোলনা লাগানো আছে, মাঝে মাঝেই বায়না করে মা নিয়ে চলো। আর বিকেলবেলা আমরা বেরিয়েছিলাম আমার বাবার বাড়ি আসবো বলে। কালকে ছিল মঙ্গলবার, তবুও রাস্তায় বেশ জলযাত্রী ছিল। শনিবার রবিবার এই দুটো দিন প্রচুর ভিড় হয়, রাস্তা দিয়ে তো কোনো গাড়ি যাতায়াত করা যায় না, পুলিশ থেকেই বন্ধ করে দেয়। কিন্তু অন্যান্য দিনগুলোতেও বেশ ভিড় থাকে। একটা দিক শুধু জলযাত্রী যায় আর একটা দিক সাধারণ মানুষের যাতায়াতের জন্য, তাহলেও খুব অসুবিধে হয়। কিছু করার নেই, তবুও এই শ্রাবণ মাসের গোটা মাসটাই ওদের জন্য সবটাই ছাড় দেয়া থাকে। বিকেলবেলা জলযাত্রী দেখতে দেখতে আমরাও তিনজনে মিলে গল্প করতে করতে বেশ আসছিলাম। একে তো মনে আনন্দ ছিল, বাপের বাড়ি যাচ্ছি, আবার ছেলে আছে সাথে সাথে জলযাত্রী দেখতে পাচ্ছে, বিকেলবেলা ঘোরাও হয়ে যাচ্ছে, বেশ মজাতেই আছি আমরা। আর বাপের বাড়ি এলে মেয়েদের তো এমনিই মনটা খুশি থাকে। এবছর এত জলযাত্রী যাচ্ছে, প্রতি বছর বেশ অনেক লোকজন বাড়তে থাকে। এবছর মনে হয় যেন বেশি, কিন্তু পরের বছর গিয়ে দেখব এর থেকেও লোক বেশি হয়ে গেছে। কথা বলতে বলতে আমি আমার বাপের বাড়ির রাস্তায় পৌঁছে গেছি। আর কিছুটা দূর এগোলেই আমার বাপের বাড়ি। আর এই মাটির রাস্তাগুলো বর্ষার জলে যে কী কষ্ট হয়, যারা এই রাস্তা দিয়ে চলাচল করে তারাই একমাত্র জানে। আমার বাপের বাড়ি যাওয়ার এই রাস্তাটা কিন্তু বেশ ভাল লাগে। আর এত পরিষ্কার পরিচ্ছন্ন, চারিপাশে শুধু মাঠ আর গাছপালা। বড় বড় গাছেতে রাস্তাটাকে ঢেকে দিয়েছে। গরমকালেতেও তেমন রোদের সময় কষ্ট হয় না। বিকেলবেলাতেও অনেক মানুষ এখান দিয়ে হাঁটতে যায়, আর ভোরবেলাতে তো সে আর কি বলবো, প্রচুর মানুষ এখান দিয়ে হাঁটতে যায়। আর আমাদের এই রাস্তার পাশে একটা বড় খেলার মাঠ আছে, মাঠটাও পুরো জলে ভর্তি। সামনে থেকে দেখলাম আর খুব ঘাস, তাতেই ছেলেরা আবার খেলাধুলা করছে দেখলাম। আর কিছুক্ষণের মধ্যেই আমার বাপের বাড়ি পৌঁছে যাব। অনেকগুলো দিন পরেই হঠাৎ করে ছেলের বায়নাতেই কালকে আমার আসা। সে কদিন থেকেই বলছিল মা একবার মামার বাড়ি চলো। ছেলে মানুষ, কখন কি তার মনে বায়না জাগে। কথা বলতে বলতে চলে এলাম আমাদের বাজার। এখানে আমাদের সকালবেলা বাজার বসে। আর এখানে যে মন্দির, এই মন্দিরের পাশ দিয়ে রাস্তাটা ধরে গেলেই আমার বাবার বাড়ি। তো ভীষণ মজাতেই আছে, সে ভীষণ খুশি। আজ সকালবেলা উঠেই চলে গেছিলাম ছাদে এই গাছপালাগুলোকে দেখব বলে। আগে যখন আমার মা ছিল আরও গাছপালা ছিল ছাদে, কিন্তু মা চলে যাবার পর থেকে বাবা বা বোন একা হাতে সবটা করে উঠতে পারে না, তাই অনেক গাছপালা এখন কমে গেছে। এই সুন্দর ছোট্ট মিষ্টি লাল ফুলটা কি ভালো লাগছে দেখতে। আমি এই গাছটার নাম জানি না। গাছগুলো জল পেয়ে পেয়ে বড় ক্লান্ত হয়ে গেছে, ওরাও চাইছে এবার বৃষ্টিটা একটু বন্ধ হোক। আজ তবে আসি, আবারও পরে অনেক গল্প হবে।